কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে অবশেষে ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। সরকারি ও স্বায়ত্তশাসিত চাকুরিতে বৈষম্য বিলোপের দাবিতে ছাত্র জনতার এই আন্দোলন প্রথম শুরু হয়েছিল 2018 সালে। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার চাকরিতে সব কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর হাইকোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন খারিজ করে দেয়া হয়। তারপর চলতি বছরের 1 জুলাই থেকে শুরু হয় ফের আন্দোলন। 15 জুলাই থেকে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় ছাত্র নিহতের ঘটনায় এই আন্দোলন রূপ নেয় সহিংস আন্দোলনে। এই ঘটনার পর আওয়ামী লীগ ও পুলিশের হামলার ফলে এই আন্দোলনে ধীরে ধীরে যোগ দিতে শুরু করে জনতাও, যার চূড়ান্ত পরিণতি ঘটে 5 আগস্ট। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরই মধ্যে ঝরে যায় 4 শতাধিক মানুষের প্রাণ। পদত্যাগ করে দেশ থেকে পালানোর মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসন আমলের অবসান ঘটে। এক নজরে দেখে নেওয়া যাক কোটা আন্দোলনের ঘটনা প্রবাহ। 5 আগস্ট এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয়। সরকার ঘোষিত কারফিউ অমান্য করে স্রোতের মতো রাজধানীতে আসতে শুরু করে মানুষ। এরই মধ্যে আন্দোলনকারীদের উপর বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি করা হয়। এদিনও শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ থেকে পালিয়ে যান। রাজপথে শুরু হয় বিজয় উল্লাস। 4 আগস্ট এদিন সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হয়। কর্মসূচির প্রথম দিনে 4 আগস্ট সারা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। জীবন হারান কমপক্ষে 104 জন। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এছাড়া 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আদালতের কার্যক্রম। 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হলেও এদিন বিকেলে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এতে জনসমুদ্রে রূপ নেয় শহীদ মিনার এলাকা। 2 আগস্ট এদিন আন্দোলনে ছাত্র হত্যার বিচারসহ 9 দফা দাবিতে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। 1 আগস্ট সারা দেশে ছাত্র জনতার উপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর নিক্কারজনক হামলার প্রতিবাদ সহ 9 দফা দাবিতে এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 31 জুলাই এদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। সারা দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলার প্রতিবাদে জাতিসংঘের অধীনে ঘটনার তদন্ত করে বিচার এবং 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। 30 জুলাই ছাত্র হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করে ছাত্ররা। 29 জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয় 14 দলের বৈঠকে। 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে তুলে নেওয়া হয়। 23 জুলাই এদিন কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 7% কোটার ভিত্তিতে এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগের বিধান করা হয়। এদিন রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন দেশের সর্বোচ্চ আদালত। 20 জুলাই দেশজুড়ে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এদিন 38 জন নিহত হন। সব মিলিয়ে 4 দিনে 148 জন নিহত হন। 19 জুলাই এদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালিত হয়। এদিন সারা দেশে 84 জন নিহত হন। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এদিন মোট 41 জন নিহত হন। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়ন করে রাজনীতিমুক্ত ঘোষণা করে আন্দোলনকারীরা। 16 জুলাই সারা দেশে দিনভর ব্যাপক সংঘর্ষ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার সমর্থকরা। এতে নিহত হন 6 জন। রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশ পায়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। রণক্ষেত্রে পরিণত হয় ডাবি এলাকা। এই ঘটনায় অন্তত 297 জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। 14 জুলাই গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? 2018 সালের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সে সময় তিনি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কোটা বাতিল হলে কি হয় সেটি দেখা। 13 জুলাই
সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয় ৭ জুলাই। এদিন বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয় ৪ জুলাই। এদিন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করেন আর ঢাকায় শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ৫ ঘন্টা। এদিন ছাত্র সমাবেশ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। ২ থেকে ৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করেন। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন ও ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। ৬ জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের দেয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৫ জুন চাকরিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় প্রদান। এ রায়ের ফলে সরকারি চাকরিতে কোটা বহাল হয়ে যায়।